দেখো, আজকে আমরা যেটা জানছি সেটা হচ্ছে জিপি, গ্রামাটিক্যাল পয়েন্টের ক্লাস 1, তাই তো? বলো, গ্রামাটিক্যাল পয়েন্টের ক্লাস 1। সেখানে আজকে আমরা শিখছি পার্টস অফ স্পিচ। কি শিখলাম আজকে আমরা? পার্টস মানে হচ্ছে অংশ, পার্টস মানে স্পিচ মানে হচ্ছে কথা, স্পিচ মানে তাহলে পার্টস অফ স্পিচের এমনি অর্থ হচ্ছে বাক্যের অংশ। কি বলবো? বাক্যের অংশ, তাই তো? অনেকে পদ বলে। পার্টস অফ স্পিচকে এক ভাষায় কী বলে? পদ। ঠিক আছে, আচ্ছা। পার্টস অফ স্পিচ কয় প্রকার আমরা শিখলাম? 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। প্রথম নম্বরে হচ্ছে নাউন, 1 নম্বরে। 2 নম্বরে প্রোনাউন, 2 নম্বরে। 3 নম্বরে অ্যাডজেক্টিভ, 3 নম্বরে। 4 নম্বরে হচ্ছে ভার্ব, 4 নম্বরে। 5 নম্বরে অ্যাডভার্ব, 5 নম্বরে। 6 নম্বরে প্রিপোজিশন, 6 নম্বরে। 7 নম্বরে কনজাংশন, 7 নম্বরে। 8 নম্বরে ইন্টারজেকশন, 8 নম্বরে। এবার নাউনকে আমরা যেমন কি বললাম, সবারই তো একটা বড় নাম আছে, কিন্তু যখন ডাকবে তখন তো শর্ট ফর্মে ডাকবে, ছোট করে ডাকবে নাকি পুরো করে ডাকবে? ভালো হয়ে বসো। তো নাউনকে আমরা বলবো ছোট করে বলবো এন। কি বলবো? প্রোনাউনের ডাক নাম বা ছোট করে আমরা কি বলবো? প্রো। কি বলবো? অ্যাডজেক্টিভকে বলবো এডিজে। কি বলবো? ভার্বকে বলবো ভি। কি বলবো? অ্যাডভার্বকে বলবো এডিভি। কি বলবো? প্রিপোজিশনকে বলবো পিআরইপি। কি বলবো? 7 নম্বরে কনজাংশনকে আমরা বলবো সিওএনজে। কি বলবো? 8 নম্বরে ইন্টারজেকশনকে বলবো আইএনটি। কি বলবো? এবার ডাক নাম বা অন্য নামগুলো দেখো। নাউনের অপর নাম হচ্ছে নেমিং ওয়ার্ড। কি বলবো? অ্যাডজেক্টিভের অপর নাম হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। কি বলবো? ভার্বের অপর নাম হচ্ছে অ্যাকশন অথবা ডুইং ওয়ার্ড। কি বলবো? অ্যাকশন অথবা ডুইং ওয়ার্ড। কোনো সমস্যা? আচ্ছা, এবার আমরা অ্যাক্টিভিটি থেকে কিছু প্রশ্ন করে নেব। পার্টস অফ স্পিচ এর অর্থ কি? পার্টস অফ স্পিচের অর্থ হচ্ছে পদ বা বাক্যের অংশ। পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার। অ্যাডজেক্টিভ এর অপর নাম কি? অ্যাডজেক্টিভের অপর নাম এই যে পড়লাম, অ্যাডজেক্টিভের অপর নাম হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, তাই তো? প্রো দিয়ে কাকে বোঝানো হয়? আচ্ছা, প্রো পিআরও দিয়ে 2 নম্বরের প্রোনাউনকে বোঝানো হয়, হ্যাঁ কি না? আচ্ছা, তারপরে বলছে ডুইং ওয়ার্ড বলতে কি বোঝো? বলো ডুইং ওয়ার্ড। ডুইং ওয়ার্ড বলতে আমরা কি বুঝি? ডুইং ওয়ার্ড বলতে আমরা ভার্বকে বুঝি। তারপরে 6 নম্বর প্রশ্ন, পার্ট ও স্পিচ এই শব্দ দুটির অর্থ কি? আমরা এখানে পড়লাম, পার্ট মানে আমরা শিখেছি কি? পার্ট মানে আমরা শিখেছি অংশ, আর স্পিচ মানে কি শিখেছি? কথা। কিন্তু পার্টস অফ স্পিচ একসঙ্গে বললে তাকে বলবো বাক্যের অংশ বা পদ। কোনো সমস্যা আছে? বুঝতে পেরেছো? এটা পরপর মনে রাখতে পারবে? আর একবার বলে দাও। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, এক নয়, অ্যাড, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কোনো সমস্যা নেই তো? করতে পারবে এটা? ঠিক একদম। কোথা গেল রে?